এর মাঝে কোন রকম বিশৃঙ্খলা বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন, কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন। খেয়াল করে দেখেন, না এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল। একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং খাজরাজ এবং মুহাজিরদের মধ্যে, আমরা আগে পানি নিব না, আমরা আগে নিব, আমরা মুহাজির, আমরা হিজরত করে আসছি, আমরা আনসার, আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়ে যায়, গিয়ে বলেন, আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো। আর আমরা এখন নিজেরাই এই উম্মাটাকে হাজারটা দলে ভাগ করব। আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না। আপনি 100 বছর চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। বলেন আবার ইনশাআল্লাহ বললেন কেন? কারণ আমি জানি তো পারবেন না, আমি কনফিডেন্ট আমার কথায়। একটা বিভক্ত উম্মাহ দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত খেলাফত কিছু কায়েম করতে, যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন। এবং ইউনাইটেড সবাইকে হতে হবে, নট নেসেসারি। যারা হকপন্থী তাদেরকে হতে হবে, যারা বাতিলপন্থী, পাক্কা মুশরিক, পাক্কা বেদাতি, বাদ দেন ওদের কথা। যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে, একটা টেবিলে বসবে। এই টেবিলে বসাতেই পারবেন না আপনি। এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা। অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করবো না, তমুক বই লিখলে আমি লিখবো না, অমুকের বই ছাপাইছো কেন, আমারটা ছাপানো যাবে না। সুবহানাল্লাহ, মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক।